হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জাফরিন ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এসেছি গাছের পরিচর্যা নিয়ে একটি ভিডিও। আমার হাতে যে সারটি দেখতে পাচ্ছেন, এটা এক ধরনের রাসায়নিক সার। এর নাম হচ্ছে ইউরিয়া। এটাকে ইউরিয়া সার বলা হয়। সাদা সাদা গোল গোল। এই ইউরিয়া সারটায় 46% নাইট্রোজেন আছে। গাছে যদি নাইট্রোজেনের অভাব হয় তখনই আমরা ইউরিয়া সার প্রয়োগ করি। গাছে নাইট্রোজেন বা ক্লোরোফিলের অভাব হলে আমরা ইউরিয়া সার প্রয়োগ করে থাকি। গাছে যদি পর্যাপ্ত পরিমাণ ফুল ফল না হয়, পাতা না হয়, ক্লোরোফিলের যদি অভাব দেখা দেয়, তখন আমরা পর্যাপ্ত পরিমাণ ফুল ফল এবং প্রচুর পরিমাণে সবুজ পাতা বের হওয়ার জন্য নাইট্রোজেন দিয়ে থাকি। আজকে আমরা জানব ইউরিয়া সারের ব্যবহার সম্পর্কে। কিভাবে টবে ইউরিয়া সার ব্যবহার করা হয়। আপনি যদি টবে গাছ লাগান, সেখানে যদি আপনার গাছে পর্যাপ্ত পরিমাণ নাইট্রোজেন বা ক্লোরোফিল না থাকে, মানে আপনার যদি গাছের বৃদ্ধি সঠিকভাবে না হয়, যদি সঠিকভাবে প্রচুর পরিমাণ ফুল ফল না হয়, পাতা না আসে, তাহলে আমরা এই সারটা ব্যবহার করে থাকি। আপনার যদি 8 থেকে 10 ইঞ্চি টব হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই সারের 8 থেকে 10টি দানা বা 12টি দানা ব্যবহার করবেন। এই সার ব্যবহার করার 3টি পদ্ধতি আছে। যেমন এই সারটি আপনি যদি আপনার টব তৈরির আগে, মানে টবে মাটি তৈরির টবে গাছ লাগানোর আগে মাটিতে ভালোভাবে গোবর সার এবং 12-13টা নাইট্রোজেন 12-13টা ইউরিয়া সারের দানা মিক্স করে টবের মধ্যে মাটি উঠিয়ে 7 দিন রেখে দিবেন। 7 দিনে কোনো ধরনের গাছ লাগানো যাবে না। 7 দিন পরে আপনি গাছ লাগাতে পারবেন। আরেকটি উপায় হলো, গাছ লাগানোর পরে যখন গাছটি ধরে যাবে, মানে গাছে 2-3টা নতুন পাতা জন্মাবে, তখন আপনি গাছের চারপাশে, আমি এখানে ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি, গাছের চারপাশে 8 থেকে 10টি বা 12টি দানা ছড়িয়ে দিবেন, গোল করে ছড়িয়ে দিবেন এবং ছড়িয়ে দিয়ে পানি দিয়ে দিবেন। এবং অবশ্যই দানা ছড়ানোর আগে টবের মাটিগুলো একটু খুঁড়ে নেবেন, কাঁচি দিয়ে খুঁড়ে নেবেন। তারপর দানাগুলো দেওয়ার পরে গাছে অল্প পরিমাণ পানি দিয়ে দিবেন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই আপনারা গাছের গোড়ায় সারটা প্রয়োগ করবেন না, গাছের চারপাশে সারটা প্রয়োগ করবেন। গাছের গোড়ায় যদি সারটা প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছটা মরে যাবে। আর একটা উপায় আছে এই সারটা প্রয়োগ করার, সেটা হলো পানির সাথে মিশিয়ে 1 লিটার পানিতে 2 গ্রাম নাইট্রোজেন ভালোভাবে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। সেক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে যেন আপনারা ফুল ফলে স্প্রে করবেন না, স্প্রে করবেন শুধু গাছের পাতায়, ফুল ফল এবং গাছের গোড়ায় স্প্রে করবেন না। আর নাইট্রোজেন পানির সাথে মিশিয়ে অবশ্যই 20 মিনিট রেখে দিবেন, তারপর স্প্রে করবেন। ইউরিয়া সারটি অবশ্যই 20 মিনিট পানির সাথে ভিজিয়ে রেখে তারপরে গাছে স্প্রে করবেন। ইউরিয়া সারটা এক ধরনের রাসায়নিক সার, এজন্য ব্যবহারের ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ইউরিয়া সারের পরিমাণ কিন্তু খুবই অল্প নিতে হবে। মানে আমি চাইলেই 2-3 মুঠ সার গাছে দিয়ে দিতে পারবো না, সেক্ষেত্রে গাছ মরে যাবে, গাছের গোড়া পচে যাবে। সেখানে খুব অল্প পরিমাণে দিতে হবে। ধরুন গাছের ক্ষেত্রে এই সারের পরিমাণ বেশি হওয়া যাবে না, যদি কম হয় তাহলে সমস্যা হবে না সেভাবে, কিন্তু বেশি সার প্রয়োগ করলে কিন্তু গাছটা মরে যাবে। এদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এই যে দেখুন, এখানে আমি গাছের গোড়ার মাটিগুলো আমি ধরিনি, গাছের চারপাশের মাটিগুলো আমি ভালোভাবে খুঁড়ে নিয়ে এখন আমি এখানে 15টার মতো দানা চারদিকে ছিটিয়ে দিয়েছি এবং তারপরে একটু পানি দিয়ে দিয়েছি। এখানে আমি আরও অনেক গাছ এনে রেখেছি, গোলাপ গাছ, আমার এখানে বিভিন্ন ধরনের রঙ্গন আছে, তারপরে মুসুন্দা গাছ আছে, বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ আছে। আমি সবগুলোতে এই সার প্রয়োগ করেছি।